জি, রেকর্ড চালু হয়েছে আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুলবন অর্থ মেরুদণ্ড। তারবিয়াতুন বুকের হাড়সমূহ। বহুবচন তারাইব। তারবিয়াতুন কি বলে তারিবাতুন। তারিবাতুন বহুবচন তারাইব। তারাইব মানে বুকের হাড়সমূহ, মানে পাঁজরের হাড়। সারিয়াতুন বহুবচন সারাইরু, অর্থ গোপন বিষয়। সারিরাতুন এর বহুবচন আসে সারাইরু, গোপন বিষয়। সদউন বিদারণ বা ফাটল। সদরন মানে বিদরণ বা ফাটল। ফাসলুন মীমাংসাকারী। ফাসলুন শব্দের অর্থ কি? মীমাংসাকারী। আচ্ছা, এরপরে হাজলুন। হাজলুন মানে তামাশা বা অনর্থক কথা। তামাশা বা অনর্থক কথা। রোয়াইদা। রোয়াইদা অল্প সময় বা সামান্য অবকাশ। রোয়াইদা মানে সামান্য অবকাশ বা অল্প সময়। এরপরে অল্প কিছু ভার্ব আছে এখানে। ইয়াখরুজু সে বের হয় বা তা বের হয়। কোনো ব্যক্তি বা বস্তু, যে কোনো জিনিস বোঝানো হয়েছে। ইয়াখরুজু সে বের হয়। এরপরে তুবলা। তুবলা, ঠিক আছে। তো দেখেন, একটা বিষয়, যে কোনো মোজারের মধ্যে কিন্তু মাজি থাকে। মাজির একটা কারণ, মাজি থেকেই মোজারে তৈরি করা হয়। তো এখানে এই মোজারে থেকে মাজি বের করার সিস্টেমটা কি? এই প্রথম যেটা আছে এটা আলামতে মোজারে, এটা বাদ দিতে হবে। এরপরে আলামতে মোজারের পরে যেটা আছে সাকিন, এখানে জবর দিতে হবে। মাজিতে শুরুতে জবর থাকে। হুম, খ। আর শেষও জবর থাকে, খরাজা। হ্যাঁ, মাঝে বিভিন্ন রকম হতে পারে। মাঝে পেশ, জবর, জের বিভিন্ন রকম বাব অনুযায়ী হতে পারে। তো খরাজা মানে সে বের হলো। এখান থেকে এক রুজু, আলামতে মজরে ইয়া যোগ করা হয়েছে আর শেষে পেশ দেওয়া হয়েছে। তাহলে ইয়া, ইয়া অর্থ সে। এক রুজু সে বের হয়। তুবলা তাকে পরীক্ষা নেওয়া হবে। তুবলা মানে পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে। এরপরে একই দুনা, তারা কৌশল অবলম্বন করে। একই দুনা, তো এখানে ওয়ানুনকে বাদ দিয়ে দেন, তাহলে এক বচন বের হয়ে গেল। একই দু সে কৌশল অবলম্বন করে, আর একই দু না তারা কৌশল অবলম্বন করে। আমহিল। আমহিল আপনি সুযোগ দিন। আমহিল মানে আপনি কি করুন? সুযোগ দিন। আচ্ছা, তো এই শব্দের অর্থ গুলো আবারও পড়ি। আর তরিক মানে রাত্রিতে আগমনকারী। আর তরিক। আর নাজমু অর্থ নক্ষত্র। আর সাকিবু ভেদকারী বা উজ্জ্বল। আর নাজমু সাকিব, যদি বলি আর নাজমু সাকিব তাহলে উজ্জ্বল নক্ষত্র, অর্থাৎ উজ্জ্বল নক্ষত্র। হাফিজ মানে রক্ষক। দাফিক সবেগে প্রবাহিত। সুলবন মেরুদণ্ড। তারাইব, তারিবাতুনের বহুবচন তারাইব বুকের হাড়সমূহ। সারিরাতুন বহুবচন সারাইর গোপন বিষয়। সদউন, সদর মানে ফাটল। ফাসলুন মানে মীমাংসাকারী। আয়াতের ভিতরে আছে কাউলুন ফাসলুন, মীমাংসাকারী কথা। হাজলুন, হাজলুন মানে তামাশা বা অনর্থক কথা। হাজলুন। রুয়াইদা অল্প সময় সামান্য অবকাশ। রুয়াইদা। ইয়াখরুজু সে বের হয়। ইয়াখরুজু সে বের হয়। তো বলা তাকে পরীক্ষা নেওয়া হবে, এটা মাজহুল। তো বলা মাজহুলের শুরুতে পেশ দেওয়া হয়। তো বলা তাকে পরীক্ষা নেওয়া হবে। তা অর্থ তুমিও হয় তাকেও হয়। হ্যাঁ, তা ফেলে মজারের শুরুতে যে তা আসে, তুমি অর্থ হতে পারে বা তাকেও হতে পারে। তাতে তুমি বা তাকে। ইয়াতে সে বা তারা। ইয়াতে সে বা তারা সে বের হয়। তো বলা তাকে পরীক্ষা নেওয়া হবে। একই বা তোমাকে পরীক্ষা নেওয়া হবে, দুইটাই হতে পারে অর্থ এখানে। যদি কর্তাটা গায়েব থাকে, অনুপস্থিত থাকে, তাহলে তাকে। আর কর্তা যদি উপস্থিত থাকে তাহলে তুমি, তোমাকে। একই দো না তারা কৌশল অবলম্বন করে। একই দো না, একই দু এর বহুবচন একই দো না তারা কৌশল অবলম্বন করে বা ষড়যন্ত্র করে।
ষড়যন্ত্র করা বা কৌশল অবলম্বন করা। আম হিল, আম হিল, আপনি সুযোগ দিন, এটা আমর আদেশ। আম হিল, আপনি সুযোগ দিন। তো আমরা এটা একটু কিছু সময় শব্দের অর্থগুলো দেখে নিই, তারপর আমরা অনুবাদে ফিরবো ইনশাল্লাহ। স্যার একটু বড় করে দেন স্যার। আসসালামু আলাইকুম। আর একটু বড় করে যায়, চশমা দিয়ে দেখতে অসুবিধা হইতেছে। ভাই মোবাইলটা দাঁড়া করে নেন। দাঁড়া করে নেবো? জি জি, মোবাইলটা দাঁড়া করে নেন। এখন ঠিক আছে, এখন ঠিক আছে। হ্যাঁ, দাঁড়া মোবাইলটা করে দাঁড়া নিলে করে তো ছোট নিন। হইব। দাঁড়া করে নিলে তো ছোট হইব, আর মিলে রাখছে এত তা মানে আমি বড় আমি হওয়ার আবার কথা। দাঁড়া করে নিচ্ছি তো, বড় দেখা যায়। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এই চারটা চারটা করে তাহলে মুখস্থ করি আমরা, চারটা করে। এই চারটা হয়ে গেলে তাহলে সামনে চারটা ইনশাল্লাহ। জি, জি, জি। তরিকু রাত্রিতে আগমনকারী, তরিকু রাত্রিতে আগমনকারী। নাজম নক্ষত্র, নাজম নক্ষত্র। সাকিবু ভেদকারী উজ্জ্বল, সাকিবু ভেদকারী উজ্জ্বল। হাফিজু রক্ষক, হাফিজু রক্ষক। তরিকু রাত্রিতে আগমনকারী, তরিকু রাত্রি।
সাকিবও বের করেন। হাফিজও রফত। কি সে বের হয়। চুপ না, তাকে পরীক্ষা নেওয়া হবে না। তাকে পরীক্ষা নেওয়া হবে না। ইয়াকিদুনা, তারা কৌশল অবলম্বন করে। আম হি আপনি সুযোগ দেন।
বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুত তারিক মাক্কিয়াতুন। তো আয়াত সংখ্যা 17টা। সূরা তারিক, এই সূরার মধ্যে একটা শব্দ আছে আত-তারিক, আত-তারিকি। এখান থেকে এটার নামকরণ হয়েছে সূরা আত-তারিক। তারিক মানে রাতে আগমনকারী। এখানে রাতে আগমনকারী বলতে বলে দেওয়া আছে আয়াতের মধ্যে, রাতে আগমনকারী দ্বারা উদ্দেশ্য হলো উজ্জ্বল নক্ষত্র। তো উজ্জ্বল নক্ষত্রর উদাহরণ কেন দেওয়া হয়েছে এটা আমরা সামনে আলোচনা করব। এই সূরার মূল বিষয় হলো, আলোচ্য বিষয় হলো যে প্রত্যেকটা মানুষ স্বাধীন না দুনিয়াতে, তাকে স্বাধীনতা দেওয়া হয়নি। সকল ব্যক্তি তার অবস্থান অনুযায়ী কারো না কারো অধীন বা তত্ত্বাবধানে থাকে। অতএব আমরা যখন কারো তত্ত্বাবধানে থাকি তখন আমরা তার কাছে ফিরে যেতে বাধ্য, দুনিয়ার নিয়মেও আখিরাতের নিয়ম। যার তত্ত্বাবধানে আমরা থাকবো অবশ্যই তার কাছে আমাদেরকে যেতে হবে, ফিরে যেতে হবে। আর ফিরে যাওয়া, তাদের কাছে যে আসলে ফিরে যেতে হবে, মানে ফিরে যাওয়াটা সম্ভব কিনা, এই সংক্রান্ত কিছু প্রমাণ আল্লাহ তাআলা এখানে মানুষকে বুঝিয়েছে খুবই সহজ ভাষায়। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুত তারিক মাক্কিয়া, এটা মাক্কি সূরা। তো মাক্কি সূরা বলতে আমাদের সহজে বুঝে নিতে হবে সূরার বিষয়বস্তু যেটা আমি বললাম, এটার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে এটা হলো মানুষের ঈমান আকীদা শুদ্ধ করা। পুনরুত্থানের প্রতি মক্কার মুশরিকদের যে অভিযোগ, এটাকে আল্লাহ তাআলা এখানে খুবই সুন্দরভাবে খণ্ডন করে দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। প্রথম কথা আল্লাহ তাআলা কি বললেন? ওয়াস-সামাই ওয়াত-তারিক। আল্লাহ শপথ গ্রহণের মাধ্যমে আয়াত শুরু করেছেন। ওয়াস-সামাই, আসমানের শপথ। ওয়াও মানে সাধারণত আমরা বিভিন্ন জায়গায় দেখি অব্যয় এবং অর্থে আসে, কিন্তু এইখানে শপথ, যখন অটা তার পরবর্তী শব্দকে জের দিবে তখন এটা শপথ অর্থ হবে। ওয়াস-সামাই, আসমানের শপথ, ওয়াত-তারিক, এবং রাতে আগমনকারী বস্তুর শপথ। রাতে আগমনকারী বস্তুর সাথে আসমানের একটা সম্পর্ক আছে, কারণ এটা হলো নক্ষত্র যা আকাশে দেখা যায়। সে আসমানের শপথ এবং রাতে আগমনকারী নক্ষত্র। আল্লাহ তাআলা নিজেই প্রশ্ন করতেছেন, ওমা আদরাকা, তুমি কি জানো? মা আদরাকা, হে নবী আপনি কি জানেন? মা তারিক, তারিক কি? রাতে আগমনকারী বস্তুটা কি? শুরুতেই ওটা স্পষ্ট করে আল্লাহ তাআলা বলতে পারতেন, প্রথমে কথাটা সংক্ষিপ্ত আকারে বললেন, পরে ওটা বিস্তারিত বললেন। এতে করে মানুষের আগ্রহটা বেশি জন্মায়, জানার প্রতি আগ্রহটা তৈরি হয়। যে ওমা আদরাকা, আপনি কি জানেন? মা তারিক, রাতে আগমনকারী বস্তুটা কি? আল্লাহ নিজেই বলতেছেন, আন-নাজমু সাকিবু। খুবই সহজ উত্তর। আন-নাজমু সাকিবু, নাজমুন মানে নক্ষত্র, আর সাকিব মানে উজ্জ্বল, উজ্জ্বল নক্ষত্র। তাহলে রাতে আগমনকারী বস্তুটা হলো উজ্জ্বল নক্ষত্র। আল্লাহ তাআলা উজ্জ্বল নক্ষত্রের শপথ গ্রহণ করেছেন।
এরপরে শপথ গ্রহণের পরে যে কথাটা বললেন, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। ইন মানে, ইন শব্দের অর্থ যদি, আবার ইন মানে আরেকটা অর্থ হয় না। যেমন ভাবে মা মানে না, আবার লা অর্থও না, ওরকম ইনও ক্ষেত্র বিশেষ না অর্থে ব্যবহৃত হয়, নেগেটিভ অর্থে। কুল্লুন মানে, কুল্লু নাফসিন মানে প্রত্যেক প্রাণী, তবে প্রত্যেক প্রাণী নয়, ঠিক আছে, বা প্রত্যেক প্রাণী এমন নেই, লাম্মা আলাইহা হাফিজ, যে তার উপরে কোনো রক্ষক নেই, ঠিক আছে। লামা, লাম্মা আসলে এটা তাজবিদের কারণে মনে হচ্ছে ভিন্ন রকম একটা শব্দ। আসলে এই তাজবিদের কারণে এখানে তাজদিদ আসছে, তাজবিদের নিয়ম অনুসারে আসলে লামের উপরে তাজদিদ নাই, ঠিক আছে। তো লাম্মা, লাম্মা অর্থটা কি? মা এখানে আসলে দুইটা শব্দকে একসাথে যুক্ত করা হয়েছে, হুম, ঠিক আছে। কিভাবে? এই যে শেষে যেটা আছে, এটা হলো মা। মা মানে কি? না, ঠিক আছে। আর শুরুতে যেটা আছে লান, লা আন, এমন আছে, লা আন, এভাবে দুই তিনটা শব্দ একসাথে আছে। তাহলে লা আন মা, লা আন মা একসাথে করলে লাম্মা হয়। লা মানে অবশ্যই, আন মানে যে, আর মা অর্থ না, ঠিক আছে। তাহলে ইন কুল্লু নাফসিন, প্রত্যেক প্রাণী নয় বা এমন নেই যে, মা আলাইহা হাফিজ, তার উপরে কোনো রক্ষক নেই। তার মানে দুই না একসাথে করলে হ্যাঁ হয়ে যাচ্ছে। প্রত্যেক প্রাণী এমন নেই, কারণ দুইটা না যখন একসাথে হয় তখন দুইটা না একসাথে হলে তখন অর্থ হয় হ্যাঁ। দুইটা নাকে একসাথে করলে অর্থ কি হবে? হ্যাঁ হবে। প্রত্যেক প্রাণী এমন নেই যে তার উপরে কোনো রক্ষক নেই, তার মানে প্রত্যেক প্রাণীর উপরেই একজন করে তত্ত্বাবধায়ক বা রক্ষক আছেন, ঠিক আছে। ইন কুল্লু নাফসিন, প্রত্যেক প্রাণী এমন নেই বা কোনো প্রাণী নেই যে, এমন বলতে পারি অর্থটা আরো সুন্দর করে, কোনো প্রাণী নেই যে মা আলাইহা হাফিজ, মা আলাইহা হাফিজ, যে তার উপরে কোনো রক্ষক নেই, ঠিক আছে। অর্থাৎ প্রত্যেক প্রাণীর উপরে একজন রক্ষক আছেন। তো আমাদের উপরে একজন রক্ষক, তত্ত্বাবধায়ক আল্লাহ তাআলা। এখানে রক্ষক বলতে আল্লাহ তাআলা উদ্দেশ্য হতে পারে, আবার রক্ষক বলতে রক্ষাকারী ফেরেশতাও উদ্দেশ্য হতে পারে, কারণ প্রত্যেক মানুষের সাথে কিছু ফেরেশতা থাকেই, হয়তো কাফেরদের সাথে থাকে না, এটাই স্বাভাবিক। কাফের মুশরিক যারা আছে বা মুসলমান নামধারী নাস্তিক, এদের কাছে ফেরেশতা থাকে না। বাকি প্রত্যেক মুসলিম মুমিনের সাথে কি থাকে? ফেরেশতা থাকে, রক্ষক থাকে তাকে রক্ষা করার জন্য, ঠিক আছে। তো হাফিজ মানে একজন রক্ষাকারী, তখন প্রশ্ন হতে পারে তাহলে রক্ষাকারী যদি একজনই হয়, এটা কিভাবে সম্ভব? এটা কি আসলে একজন না একাধিক থাকে? হ্যাঁ, একাধিক রক্ষক থাকতে পারে। বিভিন্ন আয়াতের মাধ্যমে দেখা যায় যে রক্ষক মানুষকে সংরক্ষণ করার জন্য যে সকল ফেরেশতা থাকেন তারা একজন না, অনেক ফেরেশতা থাকেন, দুইজন না, অনেক ফেরেশতা থাকে, বহু ফেরেশতা থাকেন। তো এখানে এক বচন ব্যবহার করা হয়েছে, খুব সম্ভব তাফসীরের মধ্যে দুইটা ব্যাখ্যা আসছে, তবে এক বচন ব্যবহার করার কারণে আমরা ধরে নিতে পারি এটা মহান আল্লাহ তাআলা স্বয়ং নিজেকে বুঝিয়েছেন। হাফেজ, আল্লাহ তাআলার একটা নাম কিন্তু হাফেজ, সংরক্ষক, তত্ত্বাবধায়ক, রক্ষাকারী। তাহলে ইন কুল্লু নাফসিন, প্রত্যেক প্রাণী নেই বা কোনো প্রাণী নেই যে তার উপর কোনো রক্ষক নেই বা তত্ত্বাবধায়ক নেই, ঠিক আছে।
প্রত্যেক প্রাণীর উপরেই একজন করে তত্ত্বাবধায়ক আছে, প্রত্যেক প্রাণীর উপরেই, প্রত্যেক মানুষের উপরে একজন করে রক্ষক আছে। ঠিক আছে? তো প্রত্যেক প্রাণীর উপরে যদি এক একজন করে রক্ষক থাকে, তাহলে রক্ষকের সংখ্যা অনেক হয়ে যায়। তো সেই হিসেবে ফেরেশতারাও হতে পারে। আর সকলের একজন রক্ষক তা আল্লাহ তাআলার উদ্দেশ্য হতে পারে। তো যাই হোক, তো এই কথার সাথে পূর্বের শপথের একটা সম্পর্ক আছে। আল্লাহ তাআলা যেহেতু এখানে উজ্জ্বল নক্ষত্রের একটা শপথ শপথ গ্রহণ করেছেন, উজ্জ্বল নক্ষত্রের শপথ গ্রহণ করার কি হিকমত? উজ্জ্বল নক্ষত্র যেটা, সেটা উজ্জ্বলই হয় এবং সবাই দেখতে পায় সচক, এবং এটা আমাদের মাথার উপরে থাকে। তো যেমন উজ্জ্বল নক্ষত্র আমাদের বিভিন্ন পথের দিক নির্দেশনা দিয়ে থাকে, এটা আসলে আমাদের জন্য বোঝাটা কেমন জানি না, কিন্তু আরব রাষ্ট্রের জন্য এটা বোঝাটা খুবই সহজ। কারণ আরব রাষ্ট্রে পথ চলার জন্য তৎকালীন সময়ে, মানে ওহির যুগে, যে সময় ওহী নাজিল হচ্ছে, ওই যুগে আরব রাষ্ট্র, সৌদি আরব, সৌদি আরব নাম তো তখন ছিল না, এই জন্য ওই নামটা ব্যবহারই করবো না। সৌদি আরব, ওহির যুগে সৌদি আরব কোনো নাম ছিল না, ওই নামটা ব্যবহার করবো না, আমরা শুধু আরব বা মক্কা, মদিনা, এই ধরনের পবিত্র নাম আমরা কি করবো, উচ্চারণ করবো ইনশাল্লাহ। ওহির যুগে যে সকল নাম ছিল ওইগুলো আমরা ব্যবহার করবো, মক্কা অথবা মদিনা অথবা জাজিরাতুল আরব। এই শব্দগুলো হাদিসের মধ্যে আসছে, জাজিরাতুল আরব। যখন আমরা কোরআনের ক্লাসে থাকবো বা কোরআন মানুষকে বোঝাবো, তখন আমরা এই শব্দগুলো ব্যবহার করবো। এর মধ্যে বরকত আছে। মক্কা, মদিনা, জাজিরাতুল আরব, এই নামগুলো। তো আরবের মধ্যে, আরবের মধ্যে তখন আহ মরুভূমি এলাকা, আকাশ পরিষ্কার, পথ চলার জন্য তারা কি ব্যবহার করতো, এই পাহাড় পর্বত দেখে কিন্তু চিহ্নিত করা যেত না যে এই পথটা কোন দিকে যাবে। তখন আকাশের প্রস্তাবনের উপর নির্ভর করা লাগতো, যে এই নক্ষত্র কোন দিকে উঠেছে, কখন উঠেছে, নক্ষত্র দেখে দিক নির্ণয় করা হতো। তো এই নক্ষত্র হলো মানুষকে পথ দেখাতে। আর নক্ষত্রকে বলা যায় আমাদের জন্য রক্ষক। যখন আমরা সফরে থাকি বা ভ্রমণে থাকি ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে, তখন এই নক্ষত্রগুলো হচ্ছে আমাদের জন্য পথ দেখায়, রক্ষক, তত্ত্বাবধায়ক। এরকম ভাবে প্রত্যেকটা মানুষের জন্য এক একজন করে রক্ষক বা তত্ত্বাবধায়ক আছেন। এবং বাস্তব জীবনে আমরা যদি দেখি, আমরা কেউই স্বাধীন না, আমরা প্রত্যেকেই কারো না কারো অধীনে থাকি, কারো না কারো অধীনে থাকি। আমি যদি চাকরিজীবী হই, আমি যদি ব্যবসায়ী হই, সর্বক্ষেত্রে আমাকে কারোর অধীনস্থ হতেই হয়। সে ডোনাল্ড ট্রাম্পই হোক বা ইলন মাস্ক। ইলন মাস্ক কেন অধীনস্থ? সে কাস্টমারের অধীনস্থ, তার ক্লায়েন্ট। ক্লায়েন্ট না হলে তো কয়দিন পরে তার শেয়ার হোল্ডার ধস নামবে। তা হচ্ছে। তো প্রত্যেকে আমরা অধীনস্থ, যখন আমরা কারো অধীনস্থ হব সেখানে ফিরে যেতে আমি বাধ্য। আমার ব্যবসা প্রতিষ্ঠানে আমি ফিরে যেতে বাধ্য। আমি যদি কারোর চাকরি করি, তখন নির্দিষ্ট একটা টাইমে আমি ফিরে যেতে বাধ্য। আমি যদি নির্দিষ্ট টাইমে অফিসে না যাই, তাহলে আমাকে কয়দিন পরে বের করে দিবে, সাসপেন্ড করে দিবে। এরকম যদি মানুষের রক্ষকের কাছে ফিরে যেতে হয়, তা আমাদের সকলের একজন রক্ষক হলেন স্রষ্টা আল্লাহ তাআলা। তো তিনি জন্য আমাদের রক্ষক, তিনি যদি কে, বা তিনি অবশ্যই আমাদের রক্ষক, অতএব আমাদের তার কাছে ফিরে যেতেই হবে, এটাই কিন্তু স্বাভাবিক বিষয়। ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। কোন প্রাণী নেই যে তার উপর একজন রক্ষক নেই। ফাল ইয়ানজুরুল ইনসানু মিম্মা খুলিক। এবার আল্লাহ তাআলা বলতেছেন সেই দলিলটা, যেটা আরবের মক্কার মুশরিকদের ভ্রান্ত আকীদা ছিল, বা মক্কার নাস্তিক যারা ছিল, আল্লাহতে বিশ্বাসী না, স্রষ্টাতে বিশ্বাসী না, এদের যুক্তি ছিল আমরা কখনোই ফিরে আসবো না। তাদের যুক্তি ছিল যুগ যুগ ধরে আমাদের পূর্বপুরুষরা, যুগ যুগ ধরে আমাদের যত পূর্বপুরুষ আছে কেউই ফিরে আসে নাই। সব হাড্ডি মাংস, মানে হাড্ডি হয়ে গেছে, বিলীন হয়ে গেছে, কিন্তু আজও ফিরে আসে নাই। তাহলে আমরাও ফিরবো না, এই হলো তাদের যুক্তি। কারণ তারা, মানে একেবারে সাধারণ মানুষ হিসেবে, মানুষটা আসলেই সাধারণ, ধরে নিতে হবে যে তারা অবুঝ, ধরে নিতে হবে যে তারা অসহায়। তারা যেটা বুঝতেছে এটা তাদের অসহায়ত্ব, খুবই অসহায়ত্ব। না জানাটা কিন্তু খুবই অসহায়ত্ব। এটা অনেক সময় আমরা হয়তো ক্ষোভ প্রকাশ করতে পারি যে এই কথা কেন বলবো, অনেক সময় না জানার কারণে হতে পারে। এটা মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে মানুষ জানে না। আল্লাহ তাআলা তাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহ তাআলা মানুষকে জানিয়েছেন।
এটা মানুষের সবচেয়ে বড় দুর্বলতা এবং অসহায়ত্ব। এটা শুনে আমাদের আশ্চর্য না হয়ে চোখে পানি ঝরাতে হবে, যে কতটা অসহায় হলে। যেমন একটা মানুষকে ক্ষুধার্ত দেখলে আমাদের চোখে পানি আসে কেন? আমাদের চোখে কেন পানি আসে না? যে একটা মানুষ জানে না এটা দেখে, সে বুঝতেছে না, সে অন্যায় কাজ করতেছে, এটা দেখে কেন আমাদের চোখে পানি আসে না? একটা মানুষকে ক্ষুধার্ত দেখলে তো পানি আসে। তো এই জাহিলি যুগের মানুষকে দেখে পানি আসছে এমন ব্যক্তির যাকে আল্লাহ তাআলা নবী করে পাঠিয়েছেন। আমরা হয়তো ওদেরকে দেখলে মনে করবো ক্ষুধার্ত, আমরা তো ক্ষুধার্তকে দেখলে আমাদের চোখে পানি আসে, কিন্তু আমাদের এমন নবী দিয়েছেন, এমন দরদি নবী দিয়েছেন, যে একটা অবুঝ মানুষ যে ইসলাম জানে না, সত্য কি জিনিস জানে না, আল্লাহকে চেনে না, এই মানুষকে নবী দেখে তার চোখে পানি ঝরতো, ওই ক্ষুধার্ত ব্যক্তির মতো। এটা তো এটা বুঝতেছে তার মেধাদী, সেটাই সে মানতেছে। এক কথায় বলতে পারলে অপারক। সে বলতেছে যে আমার পূর্বপুরুষ তো ফিরে আসে না, একেবারে সাধারণ যুক্তি, সে এটাই বুঝতেছে। তা আল্লাহ তাআলা কত মায়াবী ভাবে মানে কত মায়া নিয়ে তাদেরকে বললেন। আল্লাহ তো ধ্বংস করে দিতে পারতেন, কিন্তু তাদের এই জাহেলি যুগের মানুষকে ধ্বংস না করে তাদের কাছে ওই পাঠান। তারা কত দামি মানুষ ছিল চিন্তা করতে হবে। আসলে যে তারা দামি ছিল এটা পরবর্তীতে প্রমাণ হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একেবারে মক্কা বিজয়ের পরে তো অধিকাংশ মানুষ ইসলাম গ্রহণ করছে। তো এদেরকে আল্লাহ তাআলা এই ইসলামের দাওয়াত দিয়েছেন, তাদেরকে এই সত্যটা বুঝিয়েছেন, তাদের এই অসহায় অবস্থা থেকে বের করে নিয়ে আসেন। তো তারা এই বুঝেছেন এবং সেটা জীবনে বাস্তবায়ন করেছে। তো দেখেন, আমরা আসি তাদের এই সাধারণ একটা যুক্তিকে আল্লাহ তাআলা কিভাবে সুন্দর করে বোঝাচ্ছেন। দেখেন, ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। ফালয়ানজুর, তাহলে অবশ্যই লক্ষ্য করুক। ইয়ানজুর মানে লক্ষ্য করুক। লাম অর্থ অবশ্যই। লাম ফেলে মজারের শুরুতে খেয়াল রাখতে হবে, ফেলে মজারের শুরুতে যদি লাম আসে তাহলে ওটা অবশ্যই অর্থ দেয়, মানে আমরের অর্থ দেয়। ফাল ইয়ানজুর, অবশ্যই লক্ষ্য করুক। নাজরুন মানে লক্ষ্য করা, দেখা। কে লক্ষ্য করবে? আল ইনসান, মানুষ। মানুষ লক্ষ্য করুক, খেয়াল করুক, ভাবুক। মিম্মা খলিক, মিম্মা মানে কি থেকে বা কার থেকে, মিন মানে থেকে। এখানে নুনটা দেখা যাচ্ছে না, তাজদিদের নিয়মের কারণে এটা একসাথে করতে হয়েছে। এটা হলো মিম্মা, একসাথে লেখা হয়। আসলে মিন আলাদা শব্দ আর মা আলাদা শব্দ। মিন মানে থেকে, আর মা অর্থ যা, যেটা হলো এসনে মৌসুল বলে থাকি আমরা, যা বা যাকে। তাহলে ফাল ইয়ানজুরুল ইনসানু, মানুষ লক্ষ্য করুক। মিম্মা, হ্যাঁ, কি থেকে খুলিকা, তাকে সৃষ্টি করা হয়েছে, বা যা থেকে তাকে সৃষ্টি করা হয়েছে, এটা লক্ষ্য করুক। মানুষকে কি থেকে সৃষ্টি করা হয়েছে? একেবারে জিরো থেকে সৃষ্টি করা হয়েছে না, এটাই বলতে চাচ্ছেন আল্লাহ তাআলা। মানুষকে কোন লেভেল থেকে সৃষ্টি করা হয়েছে? একেবারে জিরো লেভেল। জিরোর আগে যদি কিছু থাকে, জিরোর আগে যদি কিছু থাকে তাহলে কি? তো সেখান থেকে সৃষ্টি করা হয়েছে, একেবারে শূন্য থেকে। কিছুই ছিল না, কোনো অস্তিত্ব ছিল না। এটা হলো প্রথম বিষয় যেটা মানুষকে বুঝতে হবে, খেয়াল করতে হবে, যে আমি আগে কোথায় ছিলাম, আমার তো কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ তাআলা বলতেছেন এরপরে তাকে খলিকা, সৃষ্টি করা হয়েছে। মিন বা ইন দাফিক, কি থেকে সৃষ্টি করা হয়েছে? মিম মা ইন দাফিক। মা ইন মানে পানি, দাফিক মানে সবেগে স্খলিত। সবেগে স্খলিত বা সবেগে প্রবাহিত। সবেগে প্রবাহিত পানি থেকে তাকে কি করা হয়েছে? সৃষ্টি করা হয়েছে। এটার অর্থ আমরা বুঝতেছি। তো এখানে সারাংশ হলো, মানুষ একসময় ছিল না, এরপর তাকে সৃষ্টি করা হয়েছে। তাও একেবারে নগণ্য বস্তু দ্বারা তাকে কি করা হয়েছে? সৃষ্টি করা হয়েছে এই মানুষকে। হ্যাঁ, নগণ্য বস্তু দ্বারা। এখানে উদ্দেশ্য এই নগণ্য বস্তু দ্বারা যে আসলে সৃষ্টি করা হয়েছে এই কথা আল্লাহ তাআলা স্মরণ করা। তো দেখেন, পিতা সন্তানকে বকতে পারে, পিতা সন্তানকে তুচ্ছ করতে পারে, তাচ্ছিল্য করতে পারে, কিন্তু এটা তো সন্তানের লজ্জার কোনো বিষয় না। আল্লাহ তাআলা আমাকে বলতেই পারেন আমাকে সৃষ্টি করছেন, এটাই হলো নিয়ম, এটা ওর অধিকার।
পিতার জন্য অধিকার যে তিনি সন্তানকে যেমন ইচ্ছা তেমন বকবেন, এটা তার স্বাধীনতা, এটা তার অধিকার। আল্লাহ তো স্রষ্টা, তিনি চাইলে তো মানে যা ইচ্ছা তাই করতে পারেন। তিনি চাইলে জুলুম করতে পারেন, কিন্তু করেন না। জুলুম করলে কে আছে আহ, তার বিরুদ্ধে কথা বলা? কেউ আছে নাকি? কেউ নেই। চাইলে জুলুম করতে পারেন, প্রতিবাদ করবে, একেবারে পুরো পৃথিবী যেমন ছিল তেমন করে দিতে পারেন, আর কখনো ফিরে আসার সম্ভাবনা নেই। সবকিছু ধ্বংস করে দিলেন, এরপরে ফিরে এসে প্রতিবাদ করবে, এমন শক্তি আছে আমাদের? সাপোজ মনে করেন আল্লাহ তাআলা জুলুম করলেন, আর আমি প্রতিবাদ করতে চাই, তো সেক্ষেত্রে আল্লাহ তাআলা আমাকে ধ্বংস করে দিলেন। এখন আমার কি ক্ষমতা আছে আমাকে আবারও আগের মতো আমি ছিলাম না তেমন করে দিলেন, আমি আমার ক্ষমতা বলে সৃষ্টি হয়ে প্রতিবাদ করলাম? এটা তো আল্লাহর জন্য সম্ভব ছিল, খুবই সহজ ছিল জুলুম করা, কিন্তু আল্লাহ তো জুলুম করতেছেন, তাই না? এমন জুলুম করবেন না, তিনি ওয়াদা করছেন। তাহলে তার অধিকার আছে মানুষকে যেমন খুশি তেমন নক করা, যেমন খুশি তেমন বোঝানো, এটা মানুষের, আল্লাহ তাআলার একটা কি, তার একটা শান। এটা তার ক্ষেত্রে ঠিক। এমন কেউ এই বিষয় নিয়ে মানে আল্লাহ তাআলার ক্ষেত্রে এটা কেউ ইয়ে করতে কটূক্তি করতে পারবে না। ঠিক আছে? কোনো আল্লাহর কোনো সাইড নেই, কোনো সাইড নিয়ে অভিযোগের কোনো সুযোগ নেই। এটা প্রথম কথা মাথায় রাখতে হবে। তো কি বলতেছেন এই কথা কেন আপনি, এই কথা বলার সুযোগ নেই যে আমাকে সৃষ্টি করছেন আবার এটা কি খোটা দিচ্ছেন কিনা, নাউজুবিল্লাহ, এই ধরনের চিন্তা করার বহু লোক আছে। এটা করা যাবেই না কোনোভাবে, ইমান থাকবে না। খলিকা মিন মাইন দাফিক, যে মানুষ লক্ষ্য করুক কি দ্বারা তাকে সৃষ্টি করা হয়েছে। মিম্মা খলিক, কি থেকে সৃষ্টি করা হয়েছে? খলিকা মিন মাইন দাফিক, তাকে সৃষ্টি করা হয়েছে আর সবেগে প্রবাহিত পানি দ্বারা সৃষ্টি করা হয়েছে। মানে আসলে তো মানুষ জানে যে তাকে কি দ্বারা সৃষ্টি করা হয়েছে। এটা কেন স্মরণ করতে বলা হয়েছে? এই জন্য স্মরণ করতে বলা হয়েছে যে মানুষ মানুষ আল্লাহ তাআলার নসিহা গ্রহণ করতেছে না, আল্লাহ তাআলার উপদেশ গ্রহণ করে না কিছু মানুষ, আল্লাহ তাআলার দাওয়াত গ্রহণ করতেছে না, বা আল্লাহ তাআলা যে যুক্তি এখন দিবেন এটা তুমি যদি না মানো, এখন আমি যেটা বোঝাবো এটা যদি তুমি না মানো, তাহলে বুঝতে হবে তোমার মধ্যে অহংকার আছে। আমি এখন যে দলিল তোমাকে বোঝাচ্ছি বা তোমার ভ্রান্ত আকীদা দূর করার জন্য আমি যেটা তোমাকে এখন বলবো, এটা যদি তুমি না মানো, তাহলে বুঝতে হবে তোমার মধ্যে অহংকার আছে, অহংকারের কারণে মানতেছো না। এই জন্য আগে থেকে আল্লাহ তাআলা স্মরণ করে দিচ্ছেন যে তোমার খেয়াল করতে হবে, তুমি কিন্তু একেবারে নগণ্য একটা প্রাণী, তোমার কিসের অহংকার? তুমি আহ কিসের উপর ভিত্তি করে তুমি আমার কথা মানবে না বা ইমান আনবে না? হয়তো তুমি তোমার তোমার প্রয়োজন নেই এগুলো মানার, বা তুমি মানুষ অভাবে পড়লে মানুষ হাত পাতে, কিন্তু অভাবে পড়লে তো তোমার তো এই অভাব নেই, বা তোমার তো যশ খ্যাতি আছে অথবা তোমার অর্থ সম্পত্তি আছে। তো সেই প্রভাবের কারণে তুমি এই ভুল সিদ্ধান্ত নিও না যে আমার কথাকে তুমি উপেক্ষা করবা। এটা তোমার জন্য উচিত হবে না, এটা সকল মানুষের জন্য। এই জন্য মানুষকে প্রথম চিন্তা করতে হবে আমি একজন সাধারণ, আমি হলাম, আমি কোথা থেকে আসছি এটা চিন্তা করা। এবং কোনো ক্ষেত্রেই আল্লাহ তাআলার কোনো আয়াত বা উপদেশের ক্ষেত্রে অহংকার প্রদর্শন না করা। বিশেষভাবে এটা আমাদের জন্য বুঝতে খুবই সহজ হলেও একজন অমুসলিমের জন্য এটা খুব কঠিন আল্লাহর কথাকে মান্য করা। এবং তারা বেশিরভাগ ক্ষেত্রে অহংকার প্রদর্শন করে। এটা আমরা করবো না অবশ্যই, আমরা যেহেতু মুমিন, এই জন্য তাদেরকে এই কথাগুলো আগে থেকে বলে নিতে হচ্ছে। তুমি খেয়াল করো মানুষ কিসের থেকে সৃষ্টি, এখানে শুধু বলতেই হতো, মানে যে যুক্তিটা আল্লাহ তাআলা দিচ্ছেন এখানে শুধু এতটুকু বলাই যথেষ্ট ছিল, যে তাকে সৃষ্টি করা হয়েছে। একসময় সে ছিল না, তাকে সৃষ্টি করা হয়েছে, এতটুকু বললেই আপনার এই দলিলটা পূর্ণ হয়ে যেত। কিন্তু ওইটাকে আরো কিছু কথা একসাথে জড়ায় নেওয়া হয়েছে। মাইন দাফিক, একেবারে নগণ্য পানি দিয়ে সৃষ্টি করা হয়েছে, যেন এটাও খেয়াল রাখে যে তার সৃষ্টিটা হয়েছে কোথা থেকে, তার অহংকার করার কোনো সুযোগ নেই, বা আমি যে দলিল সামনে বোঝাবো এটাকে ছুড়ে ফেলার কোনো সুযোগ নেই। তা ফালিয়ানজুরুল ইনসানু মিম্মা খুলিক, মানুষ লক্ষ্য করুক কি থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। খলিকা মিন মাইন দাফিক, তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে প্রবাহিত পানি দ্বারা। ইয়াখরুজু, যা বের হয়, ইয়াখরুজু যে পানিটা বের হয়, মানে যে পানি দিয়ে মানুষকে সৃষ্টি করা হলে পানিটা কোথা থেকে বের হয়? মিন বাইনি সুলবি ওয়াত তারাইব, এই দুইটা বস্তু থেকে বা দুইটা জায়গা থেকে বের হয়।
মিন বাইনি মানে মাছ থেকে, বাইনা মানে মাঝে, আর মিন অর্থ থেকে। মিন বাইনি মানে মাছ থেকে, কিসের মাছ থেকে? সুলব এবং তারাইব, এই দুটার মাছ থেকে মানে বের হয়। হ্যাঁ, সুলবন মানে হলে মেরুদণ্ড। পুরুষ পুরুষ জাতির এই সুলবন থেকে তৈরি হয়, মেরুদণ্ড থেকে। হ্যাঁ, আর নারী জাতির তারাইব, পাঁজরের হাড্ডি থেকে মূলত পানিটা বেরোয়, এবং দুইটা পানির সংমিশ্রণে একটা মানুষ সৃষ্টি হয়। তো যাই হোক, তো এই হলো মানুষের সৃষ্টি। যেভাবেই সৃষ্টি হোক, মানুষ একসময় ছিল না, সে সৃষ্টি হয়েছে। এখন বুঝতে হবে মূল কথাটা, এটা হলো ভূমিকা। আসল কথা হচ্ছে ইন্নাহু আলা রজ ইহিলা কাদির, এইটা হলো সেই দলিল। ইন্নাহু নিঃসন্দেহে তিনি, মানে আল্লাহ তাআলা, আলা রজ ইহি, আলা রজআন মানে ফিরে আসা বা ফেরানো, রজন মানে পুনরুত্থান, রজন মানে ফেরানো, রজন মানে ফিরে আসা। তাহলে নিঃসন্দেহে আল্লাহ তাআলা আলা রজইহি, তাকে ফিরিয়ে আনতে বা তার পুনরুত্থান ঘটাতে, অর্থাৎ মানুষের পুনরুত্থান ঘটাতে আল্লাহ তাআলা লাকাদের, শুধু কদের না, কদের মানে সক্ষম, আর লাম মানে অবশ্যই, অবশ্যই সক্ষম। কি প্রমাণ হলো? কি প্রমাণ হলো যে মানুষ একসময় ছিল না, যে পানি দ্বারা মানুষকে সৃষ্টি করা হয়েছে, পানির মধ্যে কি মানুষের কোনো অস্তিত্ব ছিল? ছিল না। সেটা তো একটা পানি, সেটা একটা মেরুদণ্ড, সেটা তো একটা পাঁজরের হাড্ডি, এখানে মানুষের কোনো অস্তিত্ব না। তো এই দুইটা জিনিসের সংমিশ্রণে যে পানি তৈরি হয়, সেখান থেকে মানুষকে সৃষ্টি করা হলো, মানে একেবারে না থেকে সৃষ্টি করা। এখন প্রশ্ন তোমাদেরকে বুঝতে হবে, মানে খুবই সহজ একটা বিষয়, না থেকে সৃষ্টি করা কঠিন নাকি পরে সৃষ্টি করা কঠিন? শুরুতে আবিষ্কার করা কঠিন নাকি পরে আবিষ্কার করা কঠিন? সাপোজ একটা জিনিস প্রথমে আবিষ্কার করতে গেলে ফর্মুলা তৈরি করতে হয়, তারপর অনেক গবেষণা করতে হয়, এটা কঠিন, নিঃসন্দেহে এটা কঠিন। কিন্তু দ্বিতীয়বার তৈরি করতে গেলে ওইটা ফর্মুলা দেখে দেখে যে কেউ তৈরি করতে পারে। তো আল্লাহ তাআলা সবচেয়ে কঠিন কাজটা করে ফেললেন, না থেকে সৃষ্টি করলেন, যেটা সবচেয়ে কঠিন, মানে তোমাদের ভাষায় অসম্ভব, সেটা করে ফেলতে পারলেন, তোমাকে সৃষ্টি করলেন, তাও একেবারে নাপাক পানি দিয়ে। তাহলে এখন তুমি চিন্তা করো, তোমাকে দ্বিতীয়বার সৃষ্টি করতে পারবেন কিনা? সহজ উত্তর হ্যাঁ। তো তারা যেটা মনে করতো, এটার একটা উত্তর তাদেরকে আল্লাহ তাআলা খুবই সহজ ভাষায় বুঝিয়ে দিলেন, এবং আরবরা বুঝতে পারছে। আরবরা বুঝতে পারছে, ইমান আনছে, দলে দলে ইমান আনছে। আমরা যে সূরা নাসের মধ্যে পড়ছি, এভাবে আল্লাহ তাদেরকে এমন ভাবে বুঝিয়েছেন যে তারা দলে দলে ইমান আনছে। ইন্নাহু আলা রাজিইহি লাকাদির, নিঃসন্দেহে তিনি তাকে পুনরুত্থান ঘটাতে সক্ষম। হ্যাঁ, কোন দিন পুনরুত্থান ঘটাবেন? এবার কিয়ামতের বিষয়ে চলে গেলেন, মূল কথা শেষ। যেটা প্রমাণ করতে চেয়েছিলেন আল্লাহ তাআলা, এটা তাদেরকে বোঝানো শেষ। এবার কিয়ামতের বিবরণে চলে গেলেন। তাহলে কোন দিন তাদেরকে পুনরুত্থান ঘটাবেন? ইয়াউমা তুবলা সারাইর, যেদিন তুবলা, এবার কিছু ভয় দেখাতে হবে না, সাবধান, তোমাদের দলিল কিন্তু আমি বোঝাই দিয়েছি। তোমাদের যেটা ভ্রান্ত বিশ্বাস ছিল, ওটা আমি তোমাদেরকে বুঝিয়ে সংশোধন করে দিলাম, এখন সংশোধন করিয়ে দিলাম। যেমন ক্লাসে আমি পড়াই দিলাম, একটা শিক্ষক ক্লাসে পড়াই দিই, শিক্ষক শিক্ষকের মধ্যে বাসায় চলে গেল, ছাত্র ছাত্রীর মধ্যে বাসায় চলে গেল। এখন শিক্ষকের তো এটা উচিত যে আসলে বাসায় গিয়ে সে আসলে পড়ছে কিনা, পড়াটা ঠিক মতো করতে পারছে কিনা, এটা তো দেখতে হবে নাকি? তো এটা যদি শিক্ষক না দেখেন, তাহলে তো এটা আদর্শ শিক্ষক হলো না। কারণ তার উদ্দেশ্য হচ্ছে পড়াটা তৈরি করা, আমি পড়ানো, আমি পড়িয়ে দেওয়াটা এটা মূল বিষয় না, আমি পড়িয়ে না দিলেও তো পড়া তৈরি করতে পারে। তো এটাকে বলে দরদ, এটাকে বলে শিক্ষকের দরদ বা এক্সট্রা কেয়ার। আল্লাহ তালা তো ব্যাস দলিল দিয়ে দিলাম, যাও তুমি বুঝে নাও, মানলি মানো, না মানলি না মানো। এখন আল্লাহ চাইতেছেন তাকে আরেকটু ভয় দিতে হবে, কিয়ামতের ভয়, যে এখন তো তোমরা বুঝলা যে কিয়ামতে তোমাদের উঠতে হবে। এখন মানবা না মানবা এটা তোমাদের বিষয়, কিন্তু সাবধান করে দিচ্ছি, যদি তোমরা না মেনে আমার সামনে উপস্থিত হও, তাহলে কিন্তু খুবই ভয়াবহ পরিস্থিতি আছে। ইয়াউমা তুবলা সারাইর, ইয়াউমা সক্ষম আছেন যেদিন, তুবলা সারাইর, তুবলা মানে পরীক্ষা নেওয়া হবে। হ্যাঁ,
আসরাইর, কি বলে, প্রকাশ করে দেওয়া হবে, ঠিক আছে। আসরাইর সমস্ত আহ রহস্যর, দুঃখিত, মানে তুবলা মানে পরীক্ষা নেবে, এটাই তো বললাম। তুবলা মানে, তুবলার দুইটা অর্থ হয়, একটা হলো পরীক্ষা নেওয়া, একটা হলো মুসিবত। তো তুবলা মানে পরীক্ষা নেওয়া হবে, যেদিন পরীক্ষা নেওয়া হবে বা হিসাব নেওয়া হবে, আর সরাইর সমস্ত গোপন বিষয়ের। সরাইর শরীরুন, শরীরতন, এর বলছেন সরাই মানে গোপন বিষয়। গোপন বিষয় কেন বললো? গোপন বিষয় তার উদ্দেশ্য কি? মানে যত গুনাহের কাজ আছে এগুলো কিন্তু প্রকাশ্যে হয় না, সব গোপনে হয়। এই জন্য সারায়ের দ্বারা উদ্দেশ্য হচ্ছে অপরাধ বা যত গুনাহ, ঠিক আছে। তো যেদিন সমস্ত গোপন বিষয়ের হিসাব নিকাশ নেওয়া হবে, পরীক্ষা নেওয়া হবে, ইয়াউমা তুবলা সরাইর, ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। ফামা লাহু, অতঃপর, মা লাহু, মা মানে না, থাকবে না, লাহু তার জন্য, মানুষের জন্য, মিন কুওয়াতিন কোন শক্তি, কিয়ামতের ময়দানে মানুষের কোনো ক্ষমতা দেওয়া হবে না। দুনিয়াতে মানুষকে ইচ্ছা স্বাধীনতা দেওয়া হয়েছে, কিন্তু ওইটা কিয়ামতের ময়দানে কারোর ক্ষমতা নেই যে আমি সামনে আগাবো, কারো ক্ষমতা নেই আমি পিছনে যাব, কারো ক্ষমতা নেই আমি ডানে যাব, বামে যাব। আমরা তো একেবারে স্বাধীন। মন চাচ্ছে ঘুমাচ্ছি, উঠছি, খাচ্ছি, যাচ্ছি, যা মনে চাচ্ছে দুনিয়াতে তাই করতেছি। আমরা বুঝতেছি না, এত স্বাধীনতা থাকার কারণে আমরা বুঝতেছি না যে আসলে আমাদের হিসাব হবে। আমাদের যে হিসাব হবে এটা বোঝা না বোঝার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমরা স্বাধীন। আমার ইচ্ছা হলো আমি হাত নাড়ালাম, আমার ইচ্ছা হলো আমি বসলাম, আমার ইচ্ছা হলো আমি উঠলাম। কত স্বাধীন, তাই না? এখন চিন্তা করা উচিত, এই যে স্বাধীনতা আমি পেলাম, এটা কি আমি জন্মসূত্রে পাইছি, না কেউ আমাকে দিয়েছেন? এটা আমাকে চিন্তা করতে হবে। যদি এমন হতো যে কারাগারে যেমন শাস্তি দেওয়া হচ্ছে, আবু গরিবের কারাগার, বিভিন্ন বড় বড় কারাগার আছে, এমন এমন শাস্তির সেল আছে, উপরে উঠলে ছুরির আঘাত, নিচে বসলে ছুরির আঘাত, মানে তাকে মেরেই ফেলবে, কিন্তু এমন ভাবে একটা চেয়ার তৈরি করছে, উপরে ওঠা যাবে না, নিচেও বসা যাবে না, একেবারে একসময় ক্লান্ত হয়ে সে ঘুমিয়ে পড়বে, মারা যাবে। এরকম যদি আমাদের শৃঙ্খলাবদ্ধ করা হতো, তাহলে আমরা বুঝতাম যে আসলে হিসাব নিকাশ হবে কি হবে না। আসলে খুবই স্বাধীন আমরা। মন চাইলো ঘরে বাইরে গেলাম, মন চাইলো গেলাম না, মন চাইলো উঠলাম, বসলাম, হাত নাড়ালাম, তাকালাম, তাকালাম না। এই যে স্বাধীনতা, একটু চিন্তা করে দেখা উচিত যে এটা কেমনে হলো, এই এত এত সূক্ষ্মভাবে সৃষ্টি হয়ে আমি এত সহজে স্বাধীনতা পেয়ে গেলাম। আমাকে যদি বলা হতো একটা মানুষকে যে একটা মানুষ সৃষ্টি করো, বা আমাকেই বলা হতো, আমি তো পারতাম না। তাহলে এত কঠিন একটা কাজ মানুষ সৃষ্টি, সেটা আমি হয়ে গেলাম খুব সহজে। হওয়ার পরে আর এত সহজে স্বাধীনতা পেয়ে গেলাম, এটা কি রহস্য? এটাকে আমি কোনো চিন্তা করছি? এটাই হলো মূল সমস্যা, যে আমরা এত স্বাধীনতা আল্লাহ তাআলা দিয়েছেন, এই জন্য আমরা ওইটা বুঝতেছি না যে কিয়ামতের ময়দানে কতটা কঠিন হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলতেছেন, লা মা কুয়া, কোনো শক্তি থাকবে না তার। ইচ্ছে হলো আমি চলে গেলাম সামনে, ইচ্ছে হলো পিছনের দিকে গেলাম, ইচ্ছে হলো বসলাম, দাঁড়িয়ে আছি। কিয়ামতের ময়দানে তো সকলে দাঁড়িয়ে থাকবে। এমনকি কিয়ামতের ময়দানে যাদেরকে হাঁটানো হবে, কিছু কিছু মানুষকে, মানুষ তো পায়ে হাঁটে, কিন্তু কিছু কিছু মানুষকে চেহারার উপরে হাঁটানো হবে, সে শক্তি দেওয়া হবে। চেহারার উপরে হাঁটতে হাঁটতে তার চেহারা ক্ষত বিক্ষত হয়ে যাবে, তাও সে পা দিয়ে হাঁটতে পারবে না, ওই মুখ দিয়ে হাঁটতে হবে। আচ্ছা, ফামা লাহু মিন কুওয়াতিন, তার কোনো শক্তি থাকবে না, ওয়ালা নাসির, কোনো সাহায্যকারী থাকবে না। আমাদের দুনিয়াতে কত সাহায্য আছে। আমার চাকরি দরকার, আমার বিভিন্ন লিঙ্কের মাধ্যমে আমি চাকরির সন্ধান করি, এটাই তো নিয়ম। আমার খাবার দরকার, আমি কারো কাছে চাচ্ছি, নিজে ব্যবস্থা করতেছি। আমার খাবার আমি তো নিজে প্রস্তুত করতে পারবো না, আমাকে দ্বারস্থ হতে হচ্ছে। সাহায্যকারী, কি সাহায্যকারী? দোকানদারের কাছে যাইতেছি, আমি টাকা দিচ্ছি, সে আমাকে খাবার দিচ্ছে। আমাকে যদি সে খাবার না দিত, আমি তো টাকা খাইতে পারবো না। দুনিয়াতে প্রত্যেকই সাহায্যকারী, আমরা একে অপরের সাহায্য করি, এটাই তো সমাজ ব্যবস্থা, এটাই তো সামাজিক সিস্টেম। ওখানে কোনো সামাজিক সিস্টেম থাকবে না, আপনার টাকা থাকবে, টাকাও নাই, খাবারও নাই, সবজিও নাই, কিচ্ছু নাই, কোনো সাহায্যকারী নেই। দুনিয়াতে সকলেই সকলের সাহায্য করে। আমরা যদি এক সেকেন্ডের জন্য কল্পনা করি যে সমাজের একটা পেশাজীবীকে বাদ দিতে হবে, ব্যবসাজীবী থাকবে না, তাহলে মানুষ না খেয়ে মারা যাবে। শুধু কৃষক থাকবে না, মারা যাবে। সুইপার থাকবে না, মানুষের বিকল। কারেন্ট থাকবে না, বিকল। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কিন্তু, মানে একটা যে সার্কেল, এখানে কিন্তু প্রত্যেকে প্রত্যেকের সহযোগী। হয়তো আমি টাকা দিয়ে সহযোগিতা করতেছি, কেউ আমাকে শ্রম দিয়ে সহযোগিতা করতেছি, কেউ আমাকে খাবার দিয়ে সহযোগিতা করতেছি। এই জন্য আমরা কিন্তু ওই পরিস্থিতিটা টের পাচ্ছি না, বুঝতে পারতেছি না। কারণ মানুষ যখন একটা জায়গায় থাকে, সাপোজ মনে করেন মানে একটা ব্যক্তি অট্টালিকায় থাকে, হঠাৎ করে যদি কুড়িয়ে ঘরে নিয়ে যাওয়া হয়, সে থাকতে পারবে? একটু চিন্তা করো।
পারবে না, কিন্তু কষ্ট হয়ে যাবে। হ্যাঁ, যে ব্যক্তি কুঁড়ে ঘরে আছে, যে ব্যক্তি কুঁড়ে ঘরে আছে সে কিন্তু যে কোনো পরিবেশে মানিয়ে নিতে কি তার কাছে কিন্তু এটা মানে বোঝাটা সহজ। ঠিক আছে। তো মানে মানুষকে যেভাবে যে আধুনিকতার যে ছোঁয়া লাগছে, এবং মানুষ যে মানে যে লাইফ স্টাইল, মানুষের যে লাইফ স্টাইল, মানে যে কোনো ভাবেই মানুষের যে লাইফ স্টাইল যে যুগেই হয় না কেন, এটার কারণে কিন্তু মানুষ বুঝতে পারবে না আখিরাতের পরিস্থিতি। মানে কিয়ামতের যে বিভীষিকা মানুষকে বোঝানো লাগবে, এটা বুঝিয়ে দিতে হবে। কেন? কারণ মানুষ ওটা বুঝতে সক্ষম না। কারণ যেভাবে সে মানুষকে আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন, বা যে স্বাধীনতা মানুষকে দিয়েছেন, এ কারণে আল্লাহ তাআলাকে আবার বুঝিয়ে দিতে হচ্ছে যে কিয়ামত কি জিনিস। ওয়ালা নাসির, কোনো সাহায্যকারী, আপনি 1 মিনিটের জন্য কল্পনা করেন যে আপনার কোনো সাহায্যকারী নেই বা কোনো শক্তি নেই, তাহলে কি অবস্থা। ওয়াসসামা ইদাত রজ। আচ্ছা, পরবর্তী আয়াতে চলে যাই। ওয়াসসামা ইদাত রজঈ, ওয়াসসামা ইদাত রজঈ, এবং আসমানের কসম, জাতির রজঈ, রজন মানে প্রত্যাবর্তন, ফিরে আসা। হ্যাঁ, জাতির রজঈ মানে জাত মানে হচ্ছে অধিকারী। জাতুন, আরবিতে জাত শব্দের অর্থ কি? অধিকারী। আর রজন মানে ফিরে আসা। এখানে রজন দ্বারা উদ্দেশ্য বৃষ্টি। আর জাত মানে ওয়ালা, বৃষ্টিওয়ালা আসমান। যেহেতু বৃষ্টি বারবার ফিরে আসে বছরে, হ্যাঁ, এই জন্য এখানে আল্লাহ তাআলা রজন বলতেছেন। আসসামা ইদাতির রজন, হ্যাঁ, বৃষ্টি চক্র আকারে ফিরে আসে, চক্র আকারে বৃষ্টিটা ফিরে আসে। তো রজন মানে ফিরে আসে, এটা একটা চক্র। বৃষ্টি কিন্তু একটা চক্রাধীন, সূর্য থেকে পানি উপরে যায়, মেঘ হয়, এটা একটা চক্র আর কি। ওয়ালারদি জাতি সদঈ, এবং জমিনের শপথ, জাতি সদঈ, যা বিদীর্ণকারী। জমিন বিদীর্ণকারী, জমিন বিদীর্ণ করে কি? জমিন উদ্ভিদ বিদীর্ণ করে বের করে, জমিন বিদীর্ণ করে উদ্ভিদ বের করে, যেটা আমাদের জন্য প্রাণ। উদ্ভিদ মানুষের জন্য প্রাণ, উদ্ভিদ না থাকলে মানুষের অস্তিত্ব কল্পনা করা যায় না। তাহলে জমিনের গুরুত্ব কত বেশি, আল্লাহ তাআলা যে জমিন সৃষ্টি করেছেন। জমিন যদি না থাকতো, আমরা যদি শূন্যে ভাসতাম, হ্যাঁ, কিছু সময়ের জন্য যদি আমরা চিন্তা করি যে পুরো জমিন ধ্বংস করে দেওয়া হবে, ঠিক আছে, এটা অবশ্যই জমিন একটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা যা শপথ করেছেন, জাতি সদঈ, সদন মানে ফাটল, যা ফাটল ওলা বা যা বিদীর্ণকারী। জমিন বিদীর্ণ করে, নিজেকে বিলীন করে, বিদীর্ণ করে। জমিন কি করে? জমিনের অবদান অনেক। জমিন নিজেকে বিদীর্ণ করে, ফাটিয়ে দিয়ে, নিজেকে ফাটিয়ে দিয়ে মানুষের জন্য উদ্ভিদ উৎপন্ন করে। এটা হলো জমিনের কাজ। তাহলে জমিনের অবদান অনেক। কিন্তু একটা বিষয় খেয়াল করতে হবে, জমিন থেকে যে উদ্ভিদগুলো বের হয়, সমস্ত উদ্ভিদ কিন্তু বীজ থেকে বের হতে পারে না। পারে না। জমিনে আশ্রয় নেই অনেক বীজ, জমিনে আশ্রয় নেই অনেক বীজ, তার মধ্যে ভালো বীজগুলো বের হয়, খারাপ বীজগুলো বের হতে পারে না জমিন থেকে। তো এই কোরআন হলো সেই উপদেশ। মাত্র যেগুলো বোঝালাম এটাও তো কোরআন। তোমাদের যে ভ্রান্ত বিশ্বাসগুলো, তোমাদের পুনরুত্থান সম্পর্কে যে ভ্রান্ত আকীদা, এটাও তো কোরআন, এটাও তো মানে আমার কথা, আমার বাণী, আল্লাহ তাআলার বাণী। তো এই কথাগুলো শ্রবণ করে দেখা যাবে কিছু মানুষ আমার কথা মানবে, ফিরে আসবে ইমানের পথে। কিছু মানুষ ওই ভ্রান্ত আকীদা নিয়েই থাকবে। যেমন একটা জমিনে অনেক বীজ আশ্রয় নেই, কিন্তু জমিন থেকে উদ্গত হয় ভালো বীজগুলা, খারাপ বীজগুলো উদ্গত হয় না। এটাই হলো জমিনের শপথ খাওয়ার আল্লাহ তাআলার ব্যাখ্যা। ওয়ালারদি জাতি সদঈ, জমিনের শপথ, জাতি সদঈ, যা বিদীর্ণকারী। জমিন হলো ওই কোরআনের মতো। যেমন কোরআনের বাণী মানুষকে বিভিন্ন সুন্দর সুন্দর কথা বোঝায়, মানুষের সঠিক পথে নিয়ে আসার মানে আবেদন পেশ করে। কিন্তু সমস্ত মানুষ এরকম জমিনের খারাপ বীজের মতো কিছু মানুষ উদ্গত হয় না, কোরআনের বাণী গ্রহণ করে না। ইন্নাহু লাকাউলুন ফাস, ইন্নাহু নিশ্চয়ই কোরআন হলো লাকাউলুন, কওলুন মানে বাণী, আর লা মানে অবশ্যই, নিশ্চয়ই
অবশ্যই অবশ্যই কোরআন হলো কওলুন ফাসল, মীমাংসাকারী বাণী। ফাসল মানে মীমাংসাকারী, মীমাংসা করে দেয়, মীমাংসা করে দেয়। এটা হলো সঠিক, এটা হলো বেঠিক। তোমরা যে আকীদা পোষণ করতেছো পুনরুত্থান বিষয়ে, এটা হলো বেঠিক। আর আমি যেটা বলছিলাম এটা সঠিক, পুনরুত্থান হবে। তার প্রমাণ হচ্ছে এটাই যে তোমরা একসময় ছিলে না, আমি তোমাদেরকে না থেকে সৃষ্টি করেছি। এটা ছিল কঠিন, তাহলে পুনরায় সৃষ্টি করা আমার জন্য সহজ। তো এই বাণীটা সকলে গ্রহণ করবে না। কিছু মানুষ ওই ভালো বীজের মতো তারা গ্রহণ করবে, কিছু মানুষ খারাপ বীজের মতো তারা গ্রহণ করবে না। ওমা হুয়া বিল হাস, আর কোরআন কোনো অনর্থক কথা না। ওমা হুয়া, ওয়া অর্থ এবং, মা অর্থ নয়, হুয়া মানে কোরআন। কোরআন নয় বিল হাস, অনর্থক কথা। এটা কোনো অনর্থক কথা তোমাদের সামনে বলিনি, এটা বাস্তব কথা। ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা। এরপরে সর্বশেষ আয়াত, ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা, ইন্নাহুম নিশ্চয়ই তারা, ইন্নাহুম নিশ্চয়ই তারা, ইয়াকিদুনা কায়দা, ইয়াকিদুনা মানে কৌশল অবলম্বন করে, ষড়যন্ত্র করে, কায়দান, কায়দান মানে ষড়যন্ত্র, মানে বিভিন্ন উপায়ে তারা কি করে, ষড়যন্ত্র কৌশল অবলম্বন করে। ও আকিদু কায়দা, আল্লাহ তাআলা বলতেছেন এবং আমিও কৌশল অবলম্বন করি, অর্থাৎ তাদের ওই ষড়যন্ত্র বানচাল করে দিই। কাফেররা কি করে, বিভিন্ন ষড়যন্ত্র করে মুমিনদেরকে ধ্বংস করার জন্য, আমি তাদের ষড়যন্ত্র বানচাল করে দিই। এখানে ষড়যন্ত্রের কথা কেন আসলো? যখন মানুষ কথাই পারে না, যুক্তিতে আসতে পারে না, তখন কিন্তু মানুষ বল প্রয়োগ করে। তো এই কাফের গোষ্ঠী কিন্তু, আমি তাদেরকে বুঝিয়ে দিলাম, তাদের ভ্রান্ত আকীদা নিরসন করে দিলাম, এখন কিন্তু তারা এইভাবে সাংস্কৃতিক আগ্রাসন চালাতে পারবে না। এটাকে বলে সাংস্কৃতিক আগ্রাসন। হ্যাঁ, কথার মাধ্যমে যে আগ্রাসন গুলো চালাই, হ্যাঁ, বল প্রয়োগ করা ছাড়া যে আগ্রাসন চালাই কৌশলের মাধ্যমে, এটা সাংস্কৃতিক আগ্রাসন। এখন এটা পারবে না, পথ বন্ধ করে দিয়েছি আমি, ভ্রান্ত আকীদা নষ্ট করে দিয়েছি। এখন কিন্তু তারা বিভিন্ন কৌশলে আপনাকে হত্যা করার চেষ্টা করবে, মুমিনদেরকে ধ্বংস করার চেষ্টা করবে। কিন্তু আপনারা বিচলিত হবেন না, কিন্তু কায়দা, আমি তাদের ওই ষড়যন্ত্র বানচাল করে দিব। ফামাহিলিল কাফিরিনা, আপনি কাফেরদেরকে আপনি সুযোগ দিন। অতঃপর ফামাহিলিল কাফিরিনা, মাহিল মানে আপনি সুযোগ দান করুন, কাফিরিনা কাফেরদেরকে আপনি সুযোগ দান করুন। হ্যাঁ, আমহিলহুম রুয়াইদা, তাদেরকে কিছুকাল অবকাশ দিন, কিছুকাল অবকাশ মানে এই একটা, এই যে সুযোগ দেওয়ার কথা বলতেছে এখন, কাফেরদেরকে তো সুযোগ দেওয়া যাবে না, এটা হলো রহিত হয়ে গেছে আয়াত। কাফেরদেরকে সুযোগ দেওয়া যাবে না কেন, এটা ওই সময় আয়াত, এটা মাক্কি সূরা। মাক্কি সূরা মানে তখনও জিহাদের আয়াত নাজিল হয় নাই। দেখেন এখানে কিন্তু মাক্কি লেখা আছে, এখনো জিহাদের আয়াত নাজিল হয় না। জিহাদের আয়াত নাজিল হয়েছে মদিনাতে যাওয়ার পরে, যেটা মাদানী সূরার মধ্যে পাওয়া যাবে। এটা মাক্কি সূরা মানে এখানে যে অনেক বিধান আছে যেটা রহিত, কাফেরদেরকে সুযোগ দেওয়ার কোনো অবকাশ নেই, কোনো সুযোগ হবে না। এটা ওই সময়ের জন্য যখন প্রাথমিক সময় ছিল, ইসলামী কোনো রাষ্ট্র ছিল না, মুসলমানদের মানে এখনো ইসলাম প্রতিষ্ঠিত হয়নি ভালোভাবে, রাষ্ট্রীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে এখনো প্রতিষ্ঠিত হয়নি। এটা ওই সময়ের কথা। কিন্তু যখন জিহাদের আয়াত নাজিল হয়ে গেছে, কোনো কাফেরকে সুযোগের আর কোনো, কিয়ামত পর্যন্ত আর অবকাশ নেই। কাফেরদেরকে কুফরি করা, সহযোগিতা করা, সমর্থন করা, করতে দেওয়া, আর আমি মুমিন ঘরে বসে থাকা, এটা সুযোগ নেই। তার মানে এই আয়াতটা কি, রহিত হয়ে গেছে। তাহলে আমরা সংক্ষেপ করে এলাম, কিন্তু অনেক সময় পারে, কিন্তু টাইমে খেয়াল করে না আজকে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে বেশি সময় নিয়ে ফেললাম। বিশেষ করে যখন মাক্কি সূরাতে আল্লাহ বিভিন্ন প্রমাণ খণ্ডন করেন, তখন ওই বিষয়গুলো একটু ধরে ধরে আলোচনা করতে হয়, যাতে সহজে বোঝা যায়। তো খুবই চমৎকার একটি সূরা, বিশেষভাবে মৌলিক অংশটা হলো পুনরুত্থানের উপরে। আমরা তো বিভিন্নভাবে মানুষকে বোঝাই, কিন্তু আল্লাহ তাআলা কিভাবে মানুষকে বোঝালেন, এটা কিন্তু রাগ করে বোঝাননি। ওই যে শুরুতে বললাম যে একটা ক্ষুধার্ত মানুষকে দেখলে আমাদের যেমন মায়া হয়, হ্যাঁ, একটা মানুষ জানে না, এটা দেখো মায়া হতে হবে, এখন থেকে মায়া হতে হবে। আল্লাহ তাআলা এটাই, এই মায়াটা হচ্ছে সবচেয়ে বড় মূল, বড় মায়া। যে ব্যক্তি আখিরাতের বিষয়ে জানে না, তাকে আখিরাতের বিষয়ে জানানো। যে ব্যক্তি কিয়ামত জানে না, কিয়ামত জানানো, এটা হলো বড় মায়া। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আজকের মতো আমরা এখানে ক্লাস সমাপ্তি ঘোষণা করলাম। সকলে ভালো থাকবেন। আগামী রবিবারের দিন আবারও ইনশাল্লাহ আমরা নতুন ক্লাসে নতুন সূরার আহ নতুন আয়াতের সাথে আমরা ইনশাল্লাহ সম্পৃক্ত হব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।